আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার নতুন মুরগির নতুন মুরগি না, নতুন বাসায় মুরগির প্রথম সকাল হবে। আর রাতের বেলা বেঁধে রেখেছিলাম, তো এখন ভোর হয়ে গেছে, তো আমি ওদেরকে ছাড়তে চলে আসলাম। আর এখন হয়তো আমার মুরগির বাচ্চাগুলো ছাড়বো না, কিছুদিন হয়তো বেঁধে রাখবো। এরপর যখন ওরা একটু বড় হয়ে যাবে, মানে কুকুর বিড়ালে ওদেরকে আর ধরতে পারবে না, খুব সহজে ধরতে পারবে না, তখন হয়তো আমি ছাড়বো আর ওরাও ঘর চিনে যাবে। আর আমার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এভাবেই এখানে পালার চেষ্টা করব। আর এই যে দেখেন এরিয়াটা, এটা হচ্ছে পাঁচতলা ভবন। আর এই পাশে হচ্ছে একটা আম গাছ আছে। তো আমাদের পাশের যে এক আপা, সে নিচতলায় থাকে, তারও একটা মুরগির ঘর আছে, তো ওইখানে রাখছে। আর আমার ঘরটা রাখছি হচ্ছে আমার ব্যালকনির পাশে। তো এখানে আরেকটা স্ল্যাব আছে, তো এটার উপরে রাখছি। তো মুরগিগুলো যখন আমাদের পুরানো বাসায় ছিল তখনও কিন্তু এইখানে আসতো, আমি খাবার দিলে সেগুলো খেত। তো এখন এই জায়গাটা ওদের চিনাই, নতুন কিছুই নাই, কিন্তু বাচ্চাদের জন্য একটা নতুন জায়গা। এখন হচ্ছে আমাদের মুরগির বাচ্চাগুলো ছেড়ে দিব। তো ছাড়ার পরে দেখি ওদের অনুভূতিটা কি। তো মুরগিটা তো খুব মানে অন্যরকম একটা ফিল করতেছিল, মানে ওর এই এলাকায় এরকম একটা ভাব নিয়ে বাচ্চাগুলো নিয়ে বের হলো। এরপর আমি ভাবলাম যে মুরগিগুলো যদি এভাবে রাখি, ওরা হয়তো দূরে কোথাও চলে যাবে, এরপর কুকুর বিড়াল এগুলোতে ধরে ধরে মেরে ফেলবে। তো আমি এখন চাচ্ছি না ছেড়ে পালতে। আমি আরও কিছুদিন ওদেরকে এভাবে খাঁচা দিয়ে ঢেকে ঢেকে পালবো আর কি। তো এই যে আমার ব্যালকনির একদম কোণার একটু মাটি আছে, তো এইখানে চলে আসলো। আমি এখানে আবার একটু খাবার দিলাম। খাবার দেওয়ার পরে ওরা ওরা কিন্তু এখানে খাবার খাচ্ছে। আর আমি এই সুযোগে ওদেরকে আমি খাঁচার দিয়ে আটকে রাখবো। তো দেখি কিছুক্ষণ এখানে আমি একটু দাঁড়িয়ে তারপরে দেখতেছিলাম। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। তো ব্যালকনিতেও আমাদের কবুতর আছে, খরগোশ আছে। এরপর ছোট ছোট টপে আমি গাছ রোপণ করেছি, তো ওই গাছগুলো আছে। তো মুরগির বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন ওরা কিন্তু খুব সহজেই হাঁটাহাঁটি করতে পারবে, ওদের খুব ভালো লাগবে। এখন আর দেয়াল টপকে ওই পাশে যেতে হবে না, কারণ আগে যে ওইখানে পালতাম ওইখানে দেয়াল টপকে যখন আসতো ওদের একটু কষ্ট হতো। মুরগি যখন বৃষ্টির মধ্যে ভিজতো তখন ওরা আসতে পারতো না, তখন কি হতো, ওই জায়গায় বসে থাকতো, তারপরও হাতটা ধরতে হতো, অনেক ঝামেলার মধ্যে পড়েছিলাম। এখন আশা করা যায় আর এরকম কোনো সমস্যা হবে না। তো আর শেষ পর্যন্ত আমাদের মুরগির বাচ্চাগুলো আটকিয়ে ফেলছি। একটু কষ্ট হয়েছিল মুরগিটাকে আটকানোর পরে, যখন বাচ্চাগুলোর ভিতরে ঢুকে গেছে খুব সহজেই। তো এইভাবে আমি এখানে রাখবো আর ব্যালকনি দিয়ে খেয়াল রাখবো ওদের কখন কোনো কি দরকার হবে। এখন আমি এখানে রাখছি, কিন্তু সকাল দেখে এখানে কোনো রোদ আসে নাই। যখন দেখবো রোদ চলে আসছে তখন আবার ওদের খাঁচাটা অন্য জায়গায় সরিয়ে দিতে হবে। আর এই পাশটায় কিন্তু আমার এই যে দেখেন গাছের ফুলগুলো সুন্দর ফুটে গেছে, বেলি ফুল ফুটছে। আর হচ্ছে এই যে দেখেন কতটা সুন্দর লাগতেছে। আর এখানে আমার একটা পোলাও পাতা গাছও আছে, তারপরে হচ্ছে তুলসী পাতা আছে। আর এখন চলে আসলাম হচ্ছে ব্যালকনিতে। তো ব্যালকনির থেকে আমি ওই যে আমার খাঁচাটা দেখতে পাচ্ছি খুব সহজেই। এখন আমার ওরকম দুশ্চিন্তা হবে না যে মুরগির বাচ্চাগুলো কোথায়, মানে কি কি পরিমাণ রোদ লাগলো, আমি এখান থেকে কিন্তু খুব সহজেই দেখতে পারবো। আমার মানে যাতায়াতে খুব সহজ হয়ে গেল। আর এই যে আমার দেখেন মুরগির ঘরটা রাখছি, এটা কিন্তু আমার ব্যালকনি থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমি আগে থেকে অনেকটাই টেনশন কমে গেছে আর কি। এই যে দেখেন এখানে আমার মরিচ গাছ আছে, সব কিছু আমার হাতের নাগালেই আছে, আর ফুল ফুটছে। আর এখন হচ্ছে আমাদের খরগোশের ঘরগুলো দেখবো, এমনকি খরগোশেরকে খাবার দিতে হবে, কবুতরকে খাবার দিব। তো এই যে দেখেন কবুতর কিন্তু ডিম এখনো পারলো না। আর কবুতর কেন ডিম পারতাছে না বুঝতেছি না। তো কবুতরগুলো একটা নিচের কবুতরটা শুধু দেখছি ক্রসিং করছে, আর বাকি যে উপরের যে কবুতরটা ওইটা কোনো ক্রসিং করে না, এই পর্যন্ত দেখি নাই। কবুতর মূলত মনে হয় ডিম পাড়ার আগদা ক্রসিং করে। তো এই যে আমাদের খরগোশগুলো কেমন জানি করতেছে, বের হয়ে যাবে নাকি খাবার খাবে, ক্ষুধা লাগছে। আর আমাদের খরগোশগুলো কি প্রেগনেন্ট কিনা আমি কিন্তু শিওর হতে পারি নাই, আর জানিও না, কিন্তু ওদের চলাফেরা দেখে বোঝা যায় যে একটা প্রেগনেন্ট হতেও পারে। ওই খাওয়া দাওয়া করে আবার বিশ্রাম নেয়, হাত পা পুরা মানে ছড়িয়ে তারপর শুয়ে থাকে, আবার খাবার দিলে খায়, এরকম করে।
মানে অন্যরকম, মানে ওই খরগোশটা যেমন বসে দাঁড়িয়ে থাকে ওই রকম করে না, একদম 2 হাত 4 হাত পা ছড়িয়ে শুয়ে থাকে ওই যে মেয়েটা। তো এগুলো দেখে আমি কিছুটা বুঝতে পারছি যে ওর বেবি পেটে আছে। তো বেবিগুলো কবে হবে তো এখনো জানি না, তো খেয়াল রাখতে হবে আমাকে। আর যখন একটা ভিতরে একটা মানে বাটি দিয়েছিলাম বা ওদের জন্য বাচ্চা দেওয়ার জন্য, ওইটার মধ্যে মলমূত্র করে রাখে, তো ওইটা এখন সরিয়ে রাখছি, পরবর্তীতে ওইটা দিব। আর ওদের জন্য এখন কিছু ঘাস কেটে নিয়ে আসলাম, মানে লতা পাতা নিয়ে আসছি, এগুলো দিব। দেওয়ার পর যদি দেখি এই খাবারগুলো খায় তাহলে এই পাতাগুলো খুব কাছেই আছে, এনে দেওয়া যাবে। এই যে দেখেন ভুসি, আমার খরগোশ কিন্তু ভুসিটাও খায় ভালোই, এবং পানিটাও দিয়ে রাখছি, যখন প্রয়োজন হবে ও খাবে। তো চিন্তা ভাবনায় আছে যে খরগোশের যে ছালাটা দেই ওইটা সরিয়ে ওইখানে একটা চিকন বা চারকোনাওয়ালা এক ধরনের বিক্রি করে, ওগুলা বিছিয়ে দিলে ওইটার উপরে দাঁড়াতে পারবে। আর এগুলো হচ্ছে আমার পাশের আপার মানে মুরগির বাচ্চা ফুটতেছিল, তো তারা আমার থেকেও 5টা ডিম নিয়েছিল। তো সব ডিম এখনো ফুটে নাই, ফুটবে। তো এখানে মনে হয় 4টা ডিম ফুটে বের হয়েছে, আর বাকিগুলো এখনো ফোটে নাই। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।